আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আরও আগামীতে ভিজিট ভিসা, ওয়ার্কিং ভিসা সহ অন্যান্য সকল ভিসা নিয়ে আলোচনা করব। তো অনেকেই আমাকে বিভিন্ন বিষয় সম্পর্কিত আমাকে কোশ্চেন করেছে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেবো। তো এই জন্য আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আপনারা যা জানতে চান। অনেকে আছে যে কিছু জানতে চান না, তাই না জানতে চাইলে বা না কমেন্ট করলে আমি কীভাবে জানবো যে আপনারা কী জানতে চান। তো অনেকে জানতে চেয়েছেন ভাই যে আমি আরবানিতে যাব, আমার ওখানে কাজ আছে, ভিসা কবে থেকে খুলবে। তো আমি আপনাদের শিওর করে বলতে চাচ্ছি যে ঈদের পর থেকে ভিসা খুলে দেবে, ঠিক আছে। যদি বাংলাদেশ মানে স্টেবিলাইজ হয়, মানে বাংলাদেশে যদি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি সামান্য স্বাভাবিক হয় আর কোনো প্রবলেম না হয়, ঠিক আছে, তাহলে ঈদের পর থেকে খুলে দেবে। এটা হলো মানে লেটেস্ট নিউজ। আপনার হচ্ছে বাংলাদেশের যে মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পর্যায় থেকে যে আরব আমিরাতের যে যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদের সাথে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এটা জানানো হয়েছে যে ঈদের পর থেকে আপনার নর্মাল যে ভিজিট ভিসা সেগুলো কিন্তু খুলে দেবে। দ্বিতীয় নম্বর হলো যে ওয়ার্কিং ভিসা কবে থেকে খুলে দেবে। যে আমার তো মনে হয় যে ওয়ার্কিং ভিসা মনে হয় না যে এক আধ বছরের মধ্যে খুলবে। তবে ভিন্ন উপায়ে আপনারা আরও আমিতে যেতে পারবেন। সেটা হলো আপনি 3-4টা ওয়ে আছে, আমি আপনাদেরকে আজকে ক্লিয়ারলি বলি যে 3-4টা ওয়েতে আপনারা কিন্তু এখনও স্টিল আপনি দুবাইতে যেতে পারবেন। তো এই পদ্ধতিগুলো কেন খোলা রাখছে আমি সেটা বলি। কারণ এই পদ্ধতিগুলো খোলা রাখছে, এই পদ্ধতিতে তারা যেতে পারবে যারা হলো অ্যাকচুয়ালি ট্যালেন্টেড, অ্যাকচুয়ালি যারা কাজ জানে, অ্যাকচুয়ালি যারা কমিউনিকেশন যাদের অনেক ভালো, ঠিক আছে। তো প্রথম নাম্বার হচ্ছে প্রথম 3টা ওয়ে বলি, ঠিক আছে। প্রথম নাম্বারটা ওয়ে হলো যারা আরব আমিরাতের লোকাল মানুষ, তারা কিন্তু ইচ্ছা করলে আপনার বিদেশ থেকে মানুষ নিয়ে আসতে পারে। তারা যদি ইচ্ছা করে যে ভাই আমার হচ্ছে পাকিস্তান থেকে আমার 10 জন লাগবে, ঠিক আছে, তো তারা কিন্তু তাই নিয়ে আসতে পারবে। সে যদি বলে যে আমার স্পেন থেকে 3 জন লাগবে, তারা কিন্তু তাই নিয়ে আসতে পারবে। আমরা যদি বলে যে বাংলাদেশ থেকে 1000 মানুষ লাগবে, তাও কিন্তু তারা নিয়ে আসতে পারবে। সো সেখানকার লোকাল যারা মানুষ আছে তার ইচ্ছে করলে অনেক কিছুই সম্ভব। তারা সরকারি কাছে আবেদন করবে যে আমার এতজনের মানুষ লাগবে, তো তাদের পজিশনের জন্য তারা হচ্ছে নিয়ে যাবে। তো আপনাদের লোকাল যে মানুষজন আছে তাদের প্রতিষ্ঠানে, তো তাদের প্রতিষ্ঠানে আপনারা কীভাবে মানে তাদের সাথে কন্ট্যাক্ট কীভাবে করবেন। তো তারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট বলেন, তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু জব অফার দেয়, ঠিক আছে। তো আপনারা সেখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এর জন্য আপনাদের একটি সিভি বানিয়ে দিতে হবে। তো সিভি বানিয়ে কিন্তু তাদের কাছে অ্যাপ্লাই করতে হবে, আপনার অভিজ্ঞতা আছে সেগুলো বলতে হবে। তারপরে হচ্ছে যে আপনার ছোট্ট একটা ইন্টারভিউ হয়তো নিতে পারে, বা ইন্টারভিউ ছাড়াই কিন্তু আপনাকে তারা হচ্ছে যে ভিসার অফার করবে। তো তখন কিন্তু আপনারা যেতে পারবেন। তো এটা হলো একটা মানে আপনার লোকাল মানুষের দ্বারা। দ্বিতীয় নম্বর হলো আরব আমিরাতে কিছু লোকাল প্রতিষ্ঠান রয়েছে, মোটামুটি 10 থেকে 12টা কোম্পানি রয়েছে। তাদের কিন্তু এখনও সরকারি পারমিশন রয়েছে আপনার বিভিন্ন দেশ থেকে মানুষ নেওয়ার। তো এই পরিমাণটা খুবই সামান্য। মোটামুটি গত যে মানে অনেক বছর হলো যে যে পরিস্থিতি, তো প্রতি বছর 3 থেকে 4 হাজার মানুষ বাংলাদেশ থেকে তারা নিতে পারছে। সো আপনারা দেখেছেন অলরেডি বিভিন্ন জায়গা থেকে শুনেছেন যে মানুষ হচ্ছে আঠারো গেছে কাজে। সো কীভাবে গেছে, এই পদ্ধতিতেই গেছে। হুম মানে আপনার কিন্তু বলে না যে আইনের ফাঁকফোকর রয়েছে, সো এখানেও কিন্তু ফাঁকফোকর রয়েছে। আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আপনাদের যদি মানুষের যদি ইন্টেনশন থাকে যে ভাই আমি যাবই, তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন। তো এই 9-10টা বা 10-12টা কোম্পানির সাথে আপনাদের যোগাযোগ থাকতে হবে, এবং কোন এজেন্সি, আপনাকে এটাও যোগাযোগ রাখতে হবে কোন এজেন্সির সাথে এই 10-12টা কোম্পানির রিলেশন আছে, ঠিক আছে। সো এরও বিষয়। তো আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো যে
তারা তারা হচ্ছে মানে বিভিন্ন প্রতিষ্ঠান বা ইয়াতে মানে অনেক বড় বড়, এটা হলো হাই প্রফিসিয়েন্সি ভিসা, ঠিক আছে। তো যারা হচ্ছে আপনার অলরেডি অনেক বেশি শিক্ষিত, যাদের হচ্ছে অনার্স মাস্টার যেরকম সার্টিফিকেট আছে, যারা যাদের বিভিন্ন বিদেশে জব করার অভিজ্ঞতা আছে, বাংলাদেশে বড় পর্যায়ে জব করার অভিজ্ঞতা আছে, তার কিন্তু আহ, যে চাকরির অ্যাপ্লাইগুলো থাকে এগুলোতে আপনারা ইয়া করবেন, পার্টিসিপেট করবেন, তাদেরকে সিভি দেবেন। আরব আমিরাতে যে ইয়েগুলো আছে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, আপনি ইচ্ছা করলেই কিন্তু মানে অনেক জব ওখানে পেয়ে যাবেন। প্রচুর ভ্যাকেন্সি হয়েছে, মানে ওখানে কিন্তু দুনিয়া সব মানে যারা যারা বিজনেসম্যান তারা কিন্তু ওখানে চলে যায়। ওখানে কিন্তু আপনাকে বিজনেস হাব, কারণ ওখানে কোনো ট্যাক্স নেওয়া হয় না ব্যবসায়ীদের থেকে, তো সেখানে প্রচুর আপনার অপরচুনিটি রয়েছে। আপনারা ওখান থেকে খুব ইজিলি ওখানে যেতে পারবেন। সো এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ওখানে যেতে পারবেন, ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া যে ফ্যামিলি ভিসা চালু হবে কি না। তো যদি আরব আমিরাতে ভিজিট ভিসা চালু হয় এর পরে, তাহলে ফ্যামিলি ভিসাও চালু হবে। তারপর ইনভেস্ট ভিসা আপাতত বন্ধ রয়েছে, তবে হোপফুলি 3-4 মাসের মধ্যে খুলে যাবে ইনভেস্ট ভিসা। প্রত্যেকটা দেশেই কিন্তু ইনভেস্ট ভিসা খুলে রাখছে, যেমন হচ্ছে মালয়েশিয়াতে চালু করছে, তারপরে হচ্ছে আপনার আমেরিকা, ইউকে, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ আছে, সবগুলোই কিন্তু এগুলো খুলে রেখেছে। তো আপনারাও মানে শিওর থাকেন যে যারা ইনভেস্টর বিষয়ে যেতে চান তারা কিন্তু যেতে পারবেন খুব শীঘ্রই। তো যাদের যাদের কোনো কিছু জানার দরকার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাইয়া এভাবে ইয়ে করবো। আর অনেকে হচ্ছে জানতে চেয়েছেন যে ভাইয়া আমি তো দুবাই যেতে চাই, আমাকে অ্যাপ্লিকেশন লিখে দিবেন কি না, জবের অ্যাপ্লিকেশন। তো আপনাদের প্রয়োজনীয়, সাপোজ আপনি হচ্ছে যদি ক্লিনিং বিষয়ে যেতে চান, তাহলে ওই সপ্তাহে যত ক্লিনিং বিষয়ে যত অ্যাডভার্টাইজ আছে মানে সার্কুলার আছে, ওগুলোতে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই জন্য আমার একটা ফোন নাম্বার লিখে রাখেন হোয়াটসঅ্যাপে, 01307 3576 83। তো এই নাম্বারে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করবো অ্যাপ্লাই করে দেবো। যদি অ্যাপ্লাই আপনারা টিকে যান তাহলে কিন্তু আপনারা ইনশাল্লাহ ভিসা আপনারা পেয়ে যাবেন। যাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। নতুন কিছু জানতে হলে আপনারা বলেন যে ভাই একই ইনফরমেশন, তো আপনারা নতুন কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানতে চাইলে বা অন্যান্য যে কোনো দেশ সম্বন্ধে জানতে চাইলে আপনি খোঁজ খবর নিয়ে রিসার্চ করে আমি আপনাদের জন্য ওই বিষয়ে কথা বলবো, নিউজ বানাবো। সো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।